এই গুলশান আজ পতিতালয় হয়ে গেছে সোজা এইটা। কারণ এই গুলশান মানুষে অনেক আশা করে আসে খাওয়ার জন্য, ঘোরার জন্য, উপভোগ করার জন্য, কিন্তু এই গুলশান আর এখন গুলশানের মতো পুরা গুলশান হয়ে গেছে বিভিন্ন আগ্রাসনের হাতের কাছে জিম্মি, রাঘব বোয়ালদের হাতের কাছে জিম্মি হয়ে গেছে সোজা এইটা। আপনারা আসছেন এখানে একটা আনন্দ উপভোগ করার জন্য পরিবার নিয়ে, সেখানে যদি একটা নোংরামি হয়, ঠিক আছে, তো সেখানে আপনার পতিতা বলবেন না কি বলবেন? আমাদের এত মাথা, এত মন্ত্রণালয়, তারা কি করে? তারা সরকার থেকে বাধা নেন, সুযোগ সুবিধা নেন এবং আপনার ফ্যাসিলিটি নেন। তারা বসে বসে কি করে? মৃত্যুর পর তাদের টনক লড়বে কেন? আমার মতে এবং আমার সাথে আমার মনে হয় এই দেশের সকল জনগণের মতে এই রাজ্য সিটি কর্পোরেশন প্রশাসন আগে অভিযান করা উচিত। এই যে যত স্থাপনাগুলি হয়েছে, এগুলি কার চোখের সামনে হয়েছে? তাদের চোখের সামনে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত, ঠিক আছে, প্রত্যেকটা সময়েই কিন্তু আমাদের রক্তের বিনিময়ে এক একটা জিনিস অর্জন করতে হয়েছে এবং আজও আমরা প্রত্যেকটা ঘটনার সাথে কিছু বুঝছেন রক্ত এবং মৃত্যু সম্পর্কিত। রক্ত এবং মৃত্যু হওয়ার সাথে সাথে কেন ডিপার্টমেন্টের টনক লড়বে? এর আগে কোথায় কী করে? আজকে এই অব্যবস্থাপনার পেছনে একমাত্র রাজুক, ডিএনসিসি এবং প্রশাসন সুস্পষ্টভাবে জড়িত, সূর্যের আলোর মতো। কারণ তাদের মতোতে এই গুলশান আজ পতিতালয় হয়ে গেছে সোজা এইটা। কারণ এই গুলশান মানুষে অনেক আশা করে আসে খাওয়ার জন্য, ঘোরার জন্য, একটু ভোগ বিলাসে থেকে উপভোগ করার জন্য, কিন্তু এই গুলশান আর এখন গুলশানের মতো পুরা গুলশান হয়ে গেছে বিভিন্ন আগ্রাসনের হাতের কাছে জিম্মি, রাঘব বোয়ালদের হাতের কাছে জিম্মি হয়ে গেছে সোজা এইটা। আপনার বিভিন্ন জায়গায় ঘটবে, হবে, দুর্ঘটনা ঘটবে, আমরা বিভিন্ন সময় দেখব, কোনো লাভ নেই, ঠিক আছে। পরে এগুলি আবার ঠান্ডা হয়ে যাবে। সুখ তো মানুষ ভুলবেই, সুখ তো আর চিরদিন মানুষের থাকে না। যত ধরনের ঘটনা বলেন, ঠিক আছে, প্রত্যেকটা ঘটনার পেছনে আমরা কি এর আগে কি তৎপর হইতে পারতাম না? আমাদের এত মাথা, এত মন্ত্রণালয়, তারা কি করে? তারা সরকার থেকে বাধা নেন, সুযোগ সুবিধা নেন এবং আপনার ফ্যাসিলিটি নেন। তারা বসে বসে কি করে? মৃত্যুর পর তাদের টনক লড়বে কেন? আমার মতে এবং আমার সাথে আমার মনে হয় এই দেশের সকল জনগণের মতে এই রাজ্য সিটি কর্পোরেশন প্রশাসন আগে অভিযান করা উচিত। এই যে যত স্থাপনাগুলি হয়েছে, এগুলি কার চোখের সামনে হয়েছে? তাদের চোখের সামনে হয়েছে। তাদের অনুমতির কারণে এগুলি হয়েছে। এগুলি কি এমনি জোর করে হয়েছে? জোর করে হয় না, একদিনও হয় নাই। এগুলি আস্তে আস্তে হয়েছে। হয় রাজুক দিছে, না হয় সিটি কর্পোরেশন দিছে, না হয় গণপূর্ত দিছে, কেউ না কেউ ওইটার অনুমোদন দিছে। সুতরাং আমি বলবো এগুলি আগে গোড়ায় হাত দিতে হবে, গোড়াকে শক্ত করতে হবে, ঠিক আছে। এবং আমাদের কিছু রাক্ষস আছে, এই রাক্ষসদেরকে আইনের আওতায় আনতে হবে সোজা হিসেবে। আপনি আসছেন এখানে একটা রেস্টুরেন্টে খাবারের জন্য, ঠিক আছে, সেখানে যদি আপনার একটা মৃত্যুর ঝুঁকি থাকে, আপনি আসছেন এখানে একটা আনন্দ উপভোগ করার জন্য পরিবার নিয়ে, সেখানে যদি একটা নোংরামি হয়, ঠিক আছে, তো সেখানে আপনার পতিতা বলবেন না কি বলবেন?